যেভাবে এই যে 200 টাকা ভরে মনে কর 1500 টাকা মাইর দিয়ে দিচ্ছে, 500 ভরে 5000। তাহলে আমরা আজকে প্লেনে উড়ানো শুরু করি। আচ্ছা হ্যাঁ দোস্ত, 2-3 গুণি নিয়ে তো হচ্ছে না, এবার 10 গুণি মারতে হবে। নে 10 গুণি যদি এটা মারা যায় তাহলে তো ভালো হবে। ধর এ 10 গুণ পার হয়ে গেল। ধর পৃথিবীতে তো মনে করো যে সবচেয়ে বড় সম্পর্ক স্বামী স্ত্রী। তুমি আমার না বুঝলে আমার কিটা বুঝবে পাও। এখন করছিলাম তোমার ওই চুরি দুটো যদি আমার দিতে আমি বাইসে কাজে লাগাতাম। দোস্ত কালকে না 200 টাকা ডিপোজিট দিয়ে 1500 টাকা তুলেছি। তুই তো 200 টাকা দিয়ে 1500 টাকা তুলেছিস। ওই ভেস্তে জনি আছে না, 500 টাকা মেরেতে 5000 টাকা তুলেছে। কি জানিস তাহলে? ওই ভাই, রোজ যে ছেলেবেলে ঠাপটুর দেখে দিস কি ইনকাম করা করছে। আসলে দোস্ত আমি এই কথাটা কই যাচ্ছিলাম বুঝেছিস, যেভাবে এই যে 200 টাকা ভরে মনে কর 1500 টাকা মাইর দিয়ে দিচ্ছে, 500 ভরে 5000। এই যে কেবল রানা 500 টাকার এই মেরেছে, প্লেনে মেরেছে 10 গুণে নিয়েছে টাকা। ইনকামটা দেখ। তাহলে আমরা কি করবে তা না কি করা যায় কদিন। তাহলে আমরা আজকে প্লেনে উড়ানো শুরু করে দিই। আচ্ছা টাকা তোলা। টাকার বিষয়টা এ, তুই বাড়ি যে দেখ কিছু ম্যানেজ করতে পারিস নাকি। আমি আমার আব্বার কাছে কইয়ে দেখি কি কয় না কয়। ওকে যদি আব্বা টাকা দেয় তাহলে বললে হবে না আজকে। আচ্ছা ঠিক আছে? বাড়ি যা যে দেখ। ভাই এদিকে একটু আয় তো ভাই। কি আছে? ভাই এই যে ছেলেবেলে সব মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করছে, 200 ভরি 500 1000 2000 মারছে। তা আমার 2000 টাকা দে। এই খেলা তো ভালো না। এই খেলাই তো ওই পাড়া পশ্চিম পাড়ার এক সামলা করে সে ভিটে বাড়ি সব হইলো বেঁচে দিত। এই খেলা এসে তো ভালো হচ্ছে না। তুই এই খেলার জন্যই টাকা নিস না। তুই একটা গরু কেন, টাকা লাগলে আমি দিচ্ছি। কি একটা ছাগল কেন, টাকা যা লাগে আমি দিচ্ছি। খেলার জন্য আমি টাকা দিতে পারবো না। তুই ভালো কাজের জন্যই আমি দিবা না। এই জুয়োর জন্য আমি 1 টাকাও দিতে পারবো না। তুই ভালো কাজের জন্যই আমি তোর দেবো। জুয়োর জন্য আমি টাকা দিতে পারবো না। ও আব্বা, আব্বা একটু এদিকে এসো তো। কি হয়েছে মনি, ডাকছিস কে? আব্বা এই যে মোবাইলের মধ্যে একটা গেম আছে, এই গেম খেলা করে মনে করো যে সবাই 200 টাকা যদি ভিতর ভরা হচ্ছে, টাকা ইনকাম করছে 2000 5000 500 টাকা ভরে এরকম 5-10 হাজার টাকা ইনকাম করছে। তা আমার 10,000 টাকা দাও, আমি দেখে কিছু করতে পারি নাকি। ঠিক আছে, আমার 10,000 টাকা আমার লাগবে। তুই যে 10,000 টাকা সাথে চলে আইছিস, রোদির ভোল্টেজটা দেখেছিস? এই 10,000 টাকা এক জায়গায় করতি চোদন লাগে। এখন চোদন লাগলেও মানুষের ছেলে পেলে এই যে লাখ লাখ টাকা নষ্ট করে ফেলায়, আমি তো ওইটা করি না। আমার তুমি এই যে যা কিছু করো সব বলে আমার, তাহলে আমার যদি তুমি ভালোই চাও তাহলে 10,000 টাকা আমার দিবা নাকি জন্য তুমি। আমি তো কিছু জানি না, 10,000 টাকা আমার লাগবে আর দেয়াই লাগবে 10,000 টাকা। এই 10,000 টাকা দিলে আমি আর টাকা আমাকে তোমার কাছে চাবো না। 10,000 টাকা দিলে আমার একটা লাইন হয়ে যাবে না। 10-12 হাজার টাকা আমার কাছে নেই মনে। এখন হচ্ছে এই 6,000 টাকা আমার কাছে আছে। এই যদি নিয়ে পারো তো যা খুশি করো, আর আমার কাছে টাকা পয়সা চাওয়ার দরকার নেই। চাবো না। কিরে টাকা আমাকে কি লাইন করলি অফিস? আর ভাই টাকা পয়সা দিনে, আর ভাই খুব বেশি বোঝে। তোর কি লাইন? আমার আব্বার কাছে 10,000 চাইলাম, হামাও করে 6,000 টাকা দিয়েছে। মানে ওই বিকাশে ভরেছি, দেখি কি দেখি হয়। এদিকে আয় এনে বয় খাইলে দেখি কি হয় না হয়।
দোস্ত তুই হাতে করে মার, আমি এসব এমনি বুঝি কম। আর দোস্ত কত করে বিট মারা হবে? টাকা যেহেতু 6,000 ভরা, তুই 500 করে মার। সেদিন ওরা 500 করে মেরে বলে একবারে 10,000 পায়। 500 করে মার। তো 3 গুণি চলে গেছে, এটা নিয়ে নে। আয় ঠিক আছে, ঠিক আছে। আর দোস্ত 2-3 গুণি নিয়ে তো হচ্ছে না, এবার 10 গুণি মারতে হবে। আর নে 10 গুণি যদি এটা মারা যায় তাহলে তো ভালো হবে। আর ধর, এ 10 গুণ পার হয়ে গেল, ধর। যা আবার দে, তোর দোষে কিন্তু লস হয়ে গেল। 10 গুণ পার হয়ে গেল, তাও তুই ধরলি না। আবার ধর। আর কয় টাকা আছে? 300। তো বিট কমাই দে, না হবে না, বিট কমাই দে। 300 একবারে ধরে দে, যা হয়। এটা 5 গুণই নিয়ে নিতে হবে কিন্তু, টাকা কম, 5 গুণই নিয়ে নিতে হবে। যা, আমার তো বাপ মাইরে ফেল দেবেন রে। 6,000 টাকা 6 মিনিটের ভিতরে শেষ করে ফেল দিলাম আমরা। হ্যাঁ দোস্ত, আজ যেহেতু 6,000 টাকা খাওয়ানো রয়েছে, এবার যা মারলেই দিবে না। শিওর দেবেন, শিওর খাওয়ানো দেবেন। থাকলে তো শিওর দেয়। আব্বা এই মেশিং এর কাজ করতেছ? হ্যাঁ, কাজ করছি। বলছি যে আব্বা আজকে বেশি না, আজকে 5,000 টাকা দাও দিনি, আমি সন্ধ্যার সময় তোমার দিয়ে দিবা না। আরে তুই করলি ডাকি, কালকে না তোর 6,000 টাকা দিলাম, সে টাকা তুই কি করলি? তোর টাকা পয়সা দিতে পারবো না, তুই যা খুশি তাই করবি, যা। টাকা ইনকাম করতে শোধন লাগে, দেখছিস কি রোদ, এই রোদের ভিতর পরিশ্রম করে দেখ। যত সদন তোমারই লাগে, মানুষের আব্বা গের আর সদন লাগে না টাকা ইনকাম করতে। ঘটনা আসছে, মাঠে গেলাম আব্বার কাছে করে টাকার জন্য, তার টাকা দিয়ে ঠাবাইলাম। আমু তার টাকা মাখা নেবো না, আমু দেখ পানে কিভাবে কি হয় না হয়। আর কথা হচ্ছে যে এই পৃথিবীতে তো মনে করো যে সবচেয়ে বড় সম্পর্ক স্বামী স্ত্রীর। তুমি আমার না বুঝলে আমার কিটা বুঝবে কম। তখন করছিলাম তোমার ওই চুরি দুটো যদি আমার দিতে, আমি বাইসে কাজে লাগাতাম। 3-4 দিনের ভিতরে তোমার চুরি আবার আমি বানিয়ে দিবান, চিন্তা করো না। চুরি করে দিলাম আম্মু অনেক শোকের জন্য, এগুলো বেশি তো তোমার কাছে আমার আর থাকা হবে না। আমি বানিয়ে দিবানে, তুমি টেনশন করো না। চুরি কই হাতে নেই, ধরে নাকি? ঘরে থুয়েছি, ওগুলো পড়ে এ, নিয়ে আসে দাও, আমি বানিয়ে দিবান 2-1 দিনের মধ্যে। যাও নিয়ে আসি। ওটাই। তুমি কোনো চিন্তা করো না, বুঝছো? এই চুরি আমি 2-1 দিনের ভিতরে বানিয়ে দিবা না। এমন হইতে পারে আমি বন্দুক থুয়াইছে মনে করো, কয়টা টাকা নেশে কাজে লাগে, আবার ছাড়িয়ে আইন দিবা না। তুমি চিন্তা করো না। ঠিক আছে। এই রাইট এদিকে আয় তো। না, সময় নেই, আমরা ওইদিকে কাজে ব্যস্ত আছি। ও যুবঘরের কথা কি শুনবো, হাট বাড়া। দোস্ত ঘটনা হচ্ছে এই কয়দিন এই যে খেলাটা করছে, তুই তো একটা টাকা পয়সা দিলেই না। আমার আব্বা মনে কর যে টাকা পয়সা দিল না, আব্বার কাছে গেলাম। এই যে যে টাকাটা ভরেছে, এই টাকাটা কিন্তু আমার বউ চুরি পাইছে, আমি ভরেছ। আজকে যেন হারিস না সেইভাবে আজকে একটু মারিস। আমার তো বেশি দরকার নেই, 10-20 গুণ দরকার নেই, 2-5 গুণ করে মার। বাড়া আজকেও তো হেরে গেলাম। এই সব হারা মনে কর যে তোর দোষে। তুই এই যে টিপটা মারবে এই কয় গুণে নিবি, তোর টিপও আমার মাইরে দেওয়া লাগবে। এই আজকে টাকাটা কি করে নিয়ে এলাম সেটা তো আমি জানি। তাহলে আজকে তো খেলাবেলা বাদ খেলবো না, বাদ দিয়ে দে। তো একদিনও ই করতে পারলাম না, বাদ দিয়ে দে। ফোন দে। সন্ধ্যা লাগতে গেল, গিলে কোনে দুপুরে তো খাওয়া দাওয়া কিছু করনি। আর বাড়া কইস না রে, ওই চুরি বেঁচে যায় কয়টা টাকা হইলো, এ টাকা তো হারিয়ে গেছে। আজকেও কিছু করতে পারিনি, তা কিছু মনে করিস না তুই। তোমার বাবার কাছে না টাকা নিয়ে হাইলে, আমার চুরি বেছে না হাইলে, এরকম হলে তো আমার আর থাকা হবে না এবারে।
কিরে তুই ব্যাগ ম্যাগ গুছিয়ে নে কোনে যাচ্ছিস? চলে আসছে কোনে? বাবার বাড়ি। কে? আব্বা কালকে ফোন দিয়ে বলিল আপনার কথা সবই জেনে গেছে, এখন বলছে যে জুয়ো খেলা কোনদিন ভালো হয় না, এই জন্য চলে যেতে বলেছে আমার। তুই যাইস নে, ও সবকিছু ঠিক হয়ে যাবে, আমি কাজ কাম করবাম, তুই মোবাইল খেলবো না নে। যাইস নে। আব্বু বাড়ি চলে যেতে বলেছে। রোজ দোস্তের দিকে আয়। কি কবি মফিজ ক? আর দোস্ত তোর কাছে একটা কথা কই চাচ্ছিলাম, তার লজ্জাও করছে। কি কবি ক? এ দোস্ত এই আইডি তো মেলায় হারলাম, চল নতুন আর একটা আইডি মাইডি খুলি। আর তুই কিছু টাকা মাকা রেডি কর। শোন মফিজ, তুই দোস্ত মানুষ, দোস্তর মতো থাকবি। আজকের পরের তে এই জুয়ো খেলার বিষয় আমার কাছে আর একবারও কথা আসবে না। তোর এই আবার শিওর দেবেন এই করে আমি বউটা হারাইছি। আর বাপ দেখতে পারে না, টাকা পয়সা দেয় না। বউ বাড়ি নিয়ে আজ 2 দিন না খেয়ে আছি। দোকানে কিছু খাতে যাচ্ছি, সেনতে আমার কিছু খাদ্য আছে না, দোকানদার বাকি, সে টাকা দিতে পারছি না। এই সবের মধ্যে আমি আর নেই ভাই, তুই তোর মতো যা ভালো লাগে তাই কর গা। এই রজ্জেক, তুই এসব ধরিস নে, তোর অনেক টাকা বাকি, বাকি দেওয়ার খবর নেই, খালি খাইয়েই যাচ্ছিস। তুই তো বাকি টাকা দিয়ে তারপরে আবার খা। বাকি দেওয়ার খবর নেই, খালি খাতেই আছে, খালি খাতেই আছে। শুনেছি নিজের ভালো নাকি পাগলেও বোঝে, কিন্তু যারা এই অনলাইন জুয়াতে আসক্ত শুধু তারাই বোঝে না। একটা কথা কি, যে সকল জিনিস আমাদের জীবন থেকে সবকিছু কেড়ে নেয় সেটা কখনোই ভালো হতে পারে না। আসুন আজ থেকে এই সবকিছু ছেড়ে ভালো একটা সচেতন মানুষের মতো জীবন গড়ি। জানেন কি, আফসোস আর লোভ সামলাতে পারলেই কিন্তু জীবন সুন্দর।